সব এই ঠিকটাই তো কইতে আছি, আমার ঠিকটারে তারা আবার যাতা দিয়া ঠিক বানাইতে আছে। অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর এই জামাত ইসলাম যে তারপরে কি আরও যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেরিয়ে বিলে বোরখা পরাই লইব। আমি কই ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পরানোর? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটটা কেটে আপনার বোরখা বানাই দেবো, ঠেহা নাই দেবো? আপনি যদি উদাম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনও কয়, আপনি যদি জিয়ের উদাম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দেউ না কারা? এই যে আপনার কুত্তার উদাম ওই হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনি? কথা কয় না। হাফ প্যান্ট কিনতেছেন জীবনে? ছাগলটা কিনতেছে? তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে, কেউ হাফ প্যান্ট ফিন দেয় না তো। কার হাফ প্যান্ট কারাই ফিন দেয়? কার হাফ প্যান্টকে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়েরে বুরকা পরানোর। তোমার বউয়েরে তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ পরোয়া নেই। ঠিক কিনা কও? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছো কে রে? আপনাদের অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দিয়ে লিখা দিছে তোর আর বা বিয়ে। অসুভতে এবার তারে কি ফিট টাইম মতন দেবো? তারে ফানির তলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবেও তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তো লজ্জা এক কথায়। ঠিক কিনা কর? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোনো পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না। ঠিক কিনা কর? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না। ঠিক কিনা বলো? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়া এই করে সংসার কইরা গেলাম আর কি। ঠিক কিনা কও? তোমার বউয়েরও তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমার আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটি কই পৌরুষ, এটি কই ব্যক্তিত্ব, এটি হলো বেড়াই। ঠিক কিনা কও? তোমার বউয়ের ছবি দাও আর এখান ব্রিজ বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব? ভাবি কিরম? এই দুই তিনজনে ফলাফাইনি মিল্লা মজা মারতে আছে। তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনি আবিয়াতা ফলাফাইনি ফির ব্রিজ বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরম ফিডা দরকার চিন্তা করেন। অসভ্য যে হইতো না সমাজটা, ওই সভ্য হইব কেমনি? আর কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুল্লা দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে না। এটা তার তো জি দুজনের কথা। এক বেহতার হইলে ভালো আছি, আমরা এলাকাতে একটা বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কন্যা তো ধরে এই আমার বউলে তোর আর কি এর কথা। ঠিক কিনা কর? তাতে বেহতার হাতে না বল আমরা আহলো দিয়ে না খারাপ করছে, আমরা আহলো। একটু চিন্তা করে না, একটু চিন্তা করে মনটা যা ধরে তা কইরেন। পরিচিত এক মানুষ একবার অসুস্থ হয়ে গেছে, তো ওনারা হাসপাতালে নিয়ে গেছে। ওনার সন্তান মাসখানেক পরে আমারে ফোন দিয়া সেরকম হুজুর আমারে চিনছিননি। আমি কই তুমি কে? এখন তো কইছো না চিনাম তো। তো পরে কইছে আমি অমুকের ফুটে, আমরা বাড়ি অমুক জায়গায়। আমি কই হয়তো চিনা গেছি। কী হয়েছে? হুজুর আব্বার নমুনা তো বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালে আছে, আর যে 1 মাস ধরে হাসপাতালে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। আমি কই বাবারে তা এরকম অবস্থাত গেল তোমরা আমার খবর দিলা না?
হুজুর আসলে মাথাতে আইছেন, আপনার খবর দেওয়ার দরকার। গত রাত্রে আব্বারে জিজ্ঞাসলাম, আব্বা কিতা খাইতেন মনে কয়? কত সবেদও খাওয়াইছ, কিচ্ছু তার বাহি নাই। কত এরপরেও কিছু মনে কইনি? কয় নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মনে কয়। তার লেগে হুজুর আপনার কাছে ফোন দিছি, আব্বা আপনাকে চাইতে চায়। তো আমি যত ব্যস্ত থাকি, একটা লোক আমারে দেখতে চায়, এটা তো না গিয়ে তো উপায় নাই। তখন আমি ওনার হাসপাতালে গেছি পরে বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বসছি। তো কইলাম কি নমুনা? হুজুর বাম হাত আর বাম ফাওড়া লড়ে না, ডাক্তারে শুধু আতুরা দিয়ে ফিডা দিয়া চাইছে, দুঃখ পাই না। তারপরে ফাওয়ার তলফের মধ্যে কুতকুতি দিচ্ছে, আইসু উঠে না। এবারে বাবরে ডেঞ্জারাস অবস্থা না, পুরো প্যারালাইজড হয়ে গেছে কাছে এই নমুনা দেখা যেতেছে। আমি কইলাম যে তো আপনার এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই মিললে সূরা ফাতিহা পড়ছে, যারা এবারে বাইদারা দরা ছিল, ফুত আসিল, তাহলে সবাই সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। সবাই মিললে আমরা দোয়া কইরা আমি আওয়ানের সময় দেখি যে ওই এমনি আগে সবসময় দাড়ি কামাই রাখতো, তা আওয়ানের সময় দেখি এরকম খোসা খোসা গালের ভিতরে দাড়ি দেখা যায়। আমার হাত লাগছে, ফোড়ানি দিয়ে উঠছে, ওই জায়গায় দাঁড় দাঁড়িয়েছে। তা আমি এমনি গালো খোসা দিয়া কইলাম, দাড়ি কি রাখ খেয়ে দিছে? তারপর আইস দিয়া কই হুজুর ও মালা মরিয়া যে গাই। চিন্তা করলাম দাড়িটি লইয়ে মরি। তারপর মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা নাই। আল্লাহর কুদরত, আমরা দোয়া করেছি, এবার শরীর ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার দেখি কামাইয়া হমন। বললাম কি তো আপনি যে আমার হাসপাতালে করলেন, দাড়ি রাখিয়া দিয়েছেন, কামাই দিয়েছেন দি। এবার আমার দিকে চাইয়া হাসি দেয়া হুজুর শরীরটা আগের থেকে মাসাল্লাহ ভালো হয়। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়িটা বুঝিত কেন? হ্যাঁ, শরীরটা খারাপ হইলে তো আবার রাখবই। বাটফার কারে কয় এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে, অসভ্য। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। তুমি এখন আল্লাহকে চিনো নাই, তুমি আল্লাহর সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি খেয়াল করে দেখো, কি আল্লাহ আমার, তিনি একজনরে 5 জন মেয়ে দিছেন। এমনি যদি সবাইরে 5 জন করে মাইয়া দিতেন, আমরা বিয়া দিলাম ওই কার কাছে? আল্লাহর কুদরত। একবারে 5 মাইয়া দিয়া লাইছে, আর একবারে 5 ফুট দিয়া লাইছে, হেবারার মাইয়া নাই। একটা চেক অ্যান্ড ব্যালেন্স, একটা হিসাব করে গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে জরিপ চালিয়ে দেখা গেল 400 কোটি মানুষ পুরুষ আর 400 কোটি মহিলা। কম বেশি হতে পারে, কিন্তু পরের বছর আবার গিয়া কম বেশি হয়ে যায়। পৃথিবীতে যদি মহিলায় যেত তাইলে আমরা কি করতাম? অথবা যদি পুরুষের সংখ্যা বেশি হয়ে যেত তাহলেই বা আমরা কি করতাম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন। পুরুষ দিয়েছেন, আরেক ঘরে মহিলা দিয়েছেন, আরেক ঘরে ছেলে বেশি দিয়েছেন, আরেক ঘরে মেয়ে বেশি দিয়েছেন। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো কোনো দেশে মেয়েদের সংখ্যা বেশি, আবার কোনো কোনো দেশে ছেলেদের সংখ্যা বেশি। ওই যেই দেশে মেয়েদের সংখ্যা বেশি, ওরা অন্যান্য দেশ থেকে কর্মসংস্থানের নামে ছেলেগুলারে নিয়া ওই দেশেদের মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চায়। কি আল্লাহ তিনি, কি আল্লাহ তিনি! চিন্তা করে দেখেন, একটু কম বেশি হয়ে গেলে আমরা কি করতাম? কি করতাম? কি উপায় ছিল? গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, বেহায়াপনা রাহাজানি আরো বেশি বেড়ে যেত। এমনি তো বেহায়াপনা বাইরে গেছে গা, কারণ আমরা ফোলাফাইন গেছে গা কামাই করতো বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? বেড়াই আমরা তো শুধু কামটাম কম, মানুষ বেশি, তো এটা টেহাটুহা কামাই করতো বিদেশ, আর এই বেডিটা আজাইরা থাকিয়া হইছে বাজাইরা। জীবনে বাংলাদেশে কোনোদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই, তরকারি বাজারে দেখা যায় নাই, মাছ বাজারে দেখা যায় নাই। এখন তরকারি বাজারও আছে, মাছ বাজারও আছে, গরু বাজারও বেরিয়ে তুলি। আরে বেসনের লেগা না, চাইতো
এটা মনে করছে গরু বেচছে যেমনি বেরিয়ে চিকে বেচা হয়। আরে না, ওই গরু সাইটো কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই যে ইয়াতে থাই বিদেশ, কি দেশ কথা কয় না, কি দেশ তে বিদেশ থায় তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে, তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস? তা আমরা ছয় নাম হইছি, তো আমার কথা কিন্তু চিন্তা করলি না? তা আসলে তোর কথা মাথা তাইছে না, তবে এক নাম বাহির হইছে, সমস্যা নয়, তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে, তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরও বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে। সন্ধ্যার পরে ছয় বেড়াই মিললে হাইবিডির ঘরে গেছে, গিয়া সেটা কয় কই গো ঘরনি, কয় হ ঘরে, কই ইয়া টেহা দাও, কয় কি এর টেহা, কয় তোমার জামাই কিছু কইছে না, আমরা না কুরবানি দেম এক লগে, তোমরাও তো আমরা লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইলো ইয়া টেহা নিতাম, কয় টেহা দিন কিনতাম, কম তো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না, কয় তো টেহা দেন কিনতাম, আমি বাজারও যেতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে, যে এটা বাঘে পরে দিয়া লাম, অসুবিধা কি, তোমরা গরু চাইবে, আমার সাউনের দরকার আছে না, গরুটা কীরকম পরে। এখন এই ছয় বেড়ার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে, ঠিক নি রে? ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই, এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া দিছে মাইতে যে এবিডি রইছে, এবিডি যে গইলা গেছে কেন, এটা তো কপালওয়ালা, ঠিক কিনা ক? বেডিটারে বাইক গেল বোয়াইয়া ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া ইটার বাট্টার মতো যাইতে আছে, ওটুডা এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে, গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আইসে পরে চোখ ফাঁক দিছে, কেন এটা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না, আরও গিয়ে বাজারও। গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না, তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে হয়ে পারছে না। তে গরুটায় ফইলা চোখ ফাঁক দিছে, বেড়ি তোর চোখ ফাঁক বুঝছে না, গরুটায় মনে মনে কয় ফিসি দিয়া গেলে না টের পাইবা আমি কি জিনিস, এই সামনের তে খালি ফিসি দিয়া গিয়া সরছে, গরুটায় লাথি দিয়া বাজারও কি, বাজারও কি কই এক লাতির লোকে খালো না। নাউজুবিল্লাহ কইতা না, আহারে মুসলমান, আহারে মুসলমান। মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে, আইনা সেটা চেক করে সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়, তখন হাতে ওই এতে হইছে বাড়ির গাড়াত ফাইলে বেশুন না, হাতে কইয়া দিছে এইটা এত, এইটা এত, এইটাই তো সুইটটা ইয়া কইছে, যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তান বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, এখন তো বাজারটা ফেয়ার অ্যান্ড লাভলি আইনা দিয়া লাও, ভাবলা এরকম কৌটার ভিতরে এরকম হাতে বালতিত করে স্নো আনতো, ডাব্বা দিয়া দিয়া দিত 15 টাকা, 10 টাকা, 5 টাকা, এমনি স্নো আনতো গিয়া গাড়াতে। আর ওহন আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত, ওহন যে আলেমোলামারে ডরায় না তা না, তখনও আলেমোলামা আমদারে দেখলে বেরিয়েছে ডরায়, বেরিয়েছে ডাক দিয়া কয় এই দৌড়তে, হুজুরাইয়া পড়ছে, হুজুরাইছে বইটা দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আইবিয়া না যাই গেইতেছে না। আহারে মুসলমান, দেশটা আল্লাহ ভিক্ষা রাখছে, না হইলে আমরা ঠেড়া ফইরা মরণের কথা, ঠিক কিনা কও? ফেরিওয়ালা আসছে এলাকায়, হাতে ফিতা বেছে, নেল পালিশ বেছে, চুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার এই ভিতরে সাইডগুলতে বেরিয়েতে গাড়াও দিয়া লেছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়, কই হুজুরে আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিছে, তো হইলো হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে গুড়া লাইছে হাতে বেডি, কেডাই বুঝাইব গিয়া, বুঝাইব কারায়? কয় যে হুজুর ধ্বংস, ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুইরা মরণের কথা আমরা, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার মায়েদের বোনেদের কিছু কথা বলবো। আপনারা যারা পুরুষ, ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে, মন দিয়ে গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে, আর যেন ফিরে না আসে। সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই, ঠিক কিনা? ও মুসলমান।
শোনো, এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? বেড়াইতে ফালাবো আইয়া ঘর তুল্লা দিয়া গেছে, আর বেড়েইতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা বাড়ি ডিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেটপা টেটপা, কি সুন্দর ঘর। সুবহানাল্লাহ কয় না রে? ঘর তুলে দিল পুরুষ, সাজালো নারী। ধান কেটে আনলো পুরুষ, সিদ্ধ করে চাল বানালো নারী। সুবহানাল্লাহ কয় না? তুমি মিস্ত্রি ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো, তুমি তো চাল খাইতে পারবা না, চালগুলোকে ভাত বানাই দিল নারী, তোমার তরকারি রান্না করে দিল নারী। এজন্য আল্লাহ কয়, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে আমার জিজ্ঞেস করে, হুজুর এই জামাত ইসলাম যে তারপরে কি আরও যে ইসলামী দল টল, তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়িতে বেড়ে বোরখা পরাই লইব। আমি কই ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পরানো? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটতে কেটে আপনার বোরখা বানাই দেবো, ঠেহা নাই দেবো? আপনি যদি উদম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনও কয়, আপনি যদি জিয়ের উদম করে সাইরা দেয়, তাহলে আমি ডাক দেউ না কারা? এই যে আপনার কুত্তার উদম ইয়ারে হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনারা? কথা কয় না। হাফ প্যান্ট কিনতেছেন জীবনে? ছাগলটা কিনতেছে? তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে, কেউ হাফ প্যান্ট কিন দেয় না তো। কার হাফ প্যান্ট কেডাই কিন দেয়? কার হাফ প্যান্ট কে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়ের বুরকা পরানোর। তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার, তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ পরোয়া নেই, ঠিক কিনা? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছো কে রে? আমরা দেশ অনেকে বিয়ার পরে ফেসবুকও ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দিয়ে লিখা দিছে তোর আর বা বিয়ে। অসুভতে এবার তারে কি ফিট টাইম মতন যাবো? তারে ফানির তলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবেও তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তো লজ্জা এক কথায়, ঠিক কিনা? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোনো পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না, ঠিক কিনা? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়া এই করে সংসার কইরা গেলাম আর, ঠিক কিনা? তোমার বউয়ের তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে, আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে, ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটির কই পৌরুষ, এটির কই ব্যক্তিত্ব, এটি হলো বেড়াই, ঠিক কিনা?
তোমার বউয়ের ছবি দাও, আর এখান ব্রিজও বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব, ভাবি ভাবি কিরম? এই 2-3 জনে ফলাফাইনে মিল্লা মজা মারতে আছে। তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনে আবিয়াতা ফলাফাইনে ফির ব্রিজও বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরম ফিডা দরকার চিন্তা করেন। অসভ্য যে ওইতো না সমাজটা, ওই সভ্য হইব কেমনি? আরে কেউ এর বউরে কেউ এমনি বাজারও তুল্লা দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে না। এটা তার তো জি দুজনের কথা। একটা বেহতার হইলে ভালো আছি। আমরা এলাকাতে একটা বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কন্যা তো ধরে, এই আমার বউলে তোর আর কি এর কথা, ঠিক কিনা ক? তাতে বেহতার হাতে না বল, আমরা আহলো দিয়ে না খারাপ করছি, আমরা আহলো। একটু চিন্তা করে না, একটু চিন্তা করে মনটা যা ধরে তা করে না। এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন, অর্ধেক কেন পুরুষ দিলেন? সবাই গবেষণা করে দেখলো, কারণ হলো সামাজিক ভারসাম্যতা। স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায়, পাল্লাটা যেন কাত হয়ে না যায়, ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায়, সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যালেন্স করলেন। তুমি ব্যালেন্স করতে পারলা না, তুমি অসভ্যতা আমদানি করলা। আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা মহিলাদেরকে বোঝায়, কয় তোমরা বেরিয়ে সারা জীবন ঘরের ভিতরে থাকবা, বুরকার ভিতরে থাকবা, আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি, তোমরাও ইচ্ছা মতো ঘুরবা, তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি? বেড়াইতে যদি রাইতের 12টার সময় 8টা বাজ যায়, তুমিও রাইতের 12টার সময় 8টা বাজ যাইবা। একসেটিয়া তুমি খালি রানবা, হেবাড়ায় খাইব, মাইদে মাইদে হেবাড়াও রানবো, তুমিও খাইবা। এই ফার্ম ফুটতে দিছে, কয় স্বাধীনভাবে চলবা। আমরার বেরিয়েতে আবার ফার্মে ধরছে। আমি কয় আম্মা, যে অসভ্যের দলে আপনারা ফার্ম দিছে, এটি হলো শিয়াল মার্কা। কি মার্কা? তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা আতালো ডুববি কি উঠতি, রাইতে গাছ উইটা বইয়া থাকবে, আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খাইতাম পারি। শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা সন্ধ্যার পরে আতালো ডুববি না, তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি, তোর একটা স্বাধীনতা আছে না। তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা। এখন মুরগি পছন্দ করে মিছিল বার করছে, আমরা আর ঘরের ভিতরে থাকবো না, আমরাও স্বাধীন, আমরা রাস্তাঘাটে ঘুরবো। যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হয়েছে, পরের দিন সহালে দেহে অর্ধেক না, অর্ধেক। শিয়াল তখন আর আতাল ভাঙ্গা ডুহন লাগে না, মাশাআল্লাহ সামনে আইয়া পড়ে। তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে, বুঝতে হবে কুসকুস কালা হায়, ঠিক কিনা? শিয়ালে যখন মুরগির পক্ষ লয়, বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না। বাংলাদেশের বুদ্ধিজীবী ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয়, বুঝতে হবে মতলব ভালো না, ঠিক কিনা? আর না হইলে বেড়াইতে বেড়িতের পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করার উদ্দেশ্যটা কি, এটাকে আমরা কম বুঝি। আরে দূর বুঝকে আল্লাহ আমরা হুজুরে দিছে না, মনে করছো? ঠিক কিনা ক? এই বেড়িতের পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এটি বেরিয়েতে ফু দেয়, ফুয়ে আবার এ বেরিয়ে দৌড়ে। এ ভিডিও কয় কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমি মাগরিবের পরে গরো থাম ফিরতাম, আর আমি এক সাইডটা গরো কাম করতাম কেড়ে, তখন বেরিয়েতেও মনে করতেছে আমিও বাইরে কাম করাম, আমিও দাম, আমিও বাসের সাদু উডাম। আমি মা একটা ফাতার বাড়ি খেলে টের পাইবেন সাদু উডনের কি মজা। আম্মা গো, আপনি তো ধান হুকানের রোদ না দেখছেন, ধান দাইতেন গিয়ে উবুত তুইয়া ফিডের ভিতরে তো রোদ লাগছে না, টেরটা পাইবেন চামড়াটা যখন ফুইরা যাইব গা, আপনি ছাদে উঠবেন গো আম্মা। একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামনবাড়ি আর আগে আর পারতেন না, ঠিক কিনা কও? আল্লাহ কত সুন্দর করে করছে গো। এই যে বেডিতে যদি ছাদে উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যায়, তো এবিটি বাঁধতে গেলে তখন ফেস থেকে যাবো গা, এই ফেসি এবিটি ফইরা যায় ছাদের তো চিন্তা আমার এটা, ঠিক কিনা কও? আল্লাহ কি ব্যালেন্স করছে দেখা। কয় সমাজে নারীর অবদান আছে, পুরুষের অবদান আছে,
একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উলসাফারাত থেকে তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া, তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবো নি রে, বা কতখানা লাগবো নি? তাহলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না। তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে, সভ্যতার চাকা। চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না। চাকা লাগবেই। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে টায়ার। এই দুইটা মিলেই হইলো চাক্কা। এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ, একটা হইলো পুরুষ আর একটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া, পুরুষ আর বা কতখানা পুরুষ আর তাহলে টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়। টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না, বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে আমি এখন থেকে বাইরে থাকাম না, এটা করতেই তো পারে। আমার কি ব্যাহতার বেশি নি, সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মাইসে। আমারে কেউ দেখা না, আমারে ভিতরে হালাই রাখছেন। আমি ওখান থেকে বাইরে থাকাম, আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে। বেড়ায় সেইটা কইছে তইলে বাইরে দিয়া তুমি থাকো, আমি ভিতরে থাকি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হয়ে একটা আওয়াজ হইছে, এ বিডিয়ে না। টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি। টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি। তোর উফরি দিয়া লাডির গুতা যাইব, ফাত্তরের উফরি দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরি দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি। টায়ার ফোড়া গন্ধ ছুটবো, কিন্তু এড়াইতো না। গন্ধ ছুটবো, ফাটতো না, ঠুস হইয়া আওয়াজ হইতো না। এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় এই সভ্য মানুষেরা, তোমাদের টিউব হইল নারীরা। আম্মা গো, তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়। পুরুষের চামড়া খড়খুইরা, এটা রোদও ধরে না, পানিও ধরে না। এটারে লাগাই দিলে মাশাল্লাহ এরকম বেলঘা ফুড়ে কিন্তু কিচ্ছু হয় না। আর মা, তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুইরা হইয়া যায়। বেড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুন্দর ধরে রাখছে, খড়খুড়ি হয়ে গেছিল তো। ও আম্মা, উলসাফারার আম্মারা, তোমার রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে। তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে আটতা পারতা না। তোমার ভিতরে কাম দিছে, বেড়াইতে দান চড়াইয়া না দিব, তুমি আন্দার ওই আলো এ ছায়াতে বৈশা বৈশা দানগুলা ওই চাউলগুলা কুড়া দিয়ে আলগা করবা, তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা। তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করতে গিয়া, একটা মাইয়ারে মানুষ করতে গিয়া বাবার যদ্দুর ভূমিকা, তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের, ঠিক কিনা? আম্মা তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা। তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তোলো, তোমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তোলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও, তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আশকারা নামাস্কারা কিতা কিতা দিতে থাও। আমার কোনো আপত্তি নাই গো আম্মা, তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেয়াই রে না। আমরা হেতে বিদেশেতে আইব হগিন্নি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেয়াই আইব নাকো ফুল, কানো দুল, গলাত মালা, এত বালা, একবারে দামি কাপড় টাপড় খেরা বেয়াই ভিতরে আসেন, ভিতরে আসে। আপনার বেয়াই না তে বিদেশ যাইব, তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, খুব বাড়ার খুব দুই চার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসে তোমার লেগে চেইন ফাটাইছে। তখন আইতে পারতো না,
সেন বিলে এই স্ক্যানিংয়ে ধরা পড়ে দিকে মেশিনও এর লিগে তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারস তো এলে ধরা পড়তো না। এই কুদ্দুচ্চার কাছে তোমার লাগে আম্মা তে বিদেশতে সেন ফাড়াইছে, হেই সেন তুমি লুহাইল্লা রাখছো, আর বাইরের বেড়াইতে তুমি শপিং করতে গেলে ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই সেন গলার দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগিনীর মোড়ো টানা ফিন্দে রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, পায়ে মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগিনী বেটির বাপ ধরে রইছ, তার মনটাই কইছে আবার 50 ফ্লাইটে বিদেশ যাই না। তোমার সৌন্দর্য তো বাইরের বেড়াইতে লাগে না, তো বাইরের বেড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেমন আম্মা? তোমার যাবাই থাকে বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3500 নাম্বারই দিকা, ঠিক কিনা কও? 3500 নাম্বার, মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো চাইছে ভুললেও দে বাইতে বাইতে। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমারে আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতে যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি। বেড়িয়ে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি। এখন এক বর্বরার অসভ্যের দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চায়, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে। আমরা বেড়ায় যদি হজম করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা কম? একটা ফুও লইতেন না আম্মা, মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা। আপনি যদি যাইতেন তখন বুঝলেন অনেক কষ্ট বেড়াইতেন, এই রইদে গামে রিক্সাওয়ালার লোকে কাজ জ্বালাওন লাগে, 15 টাকা বাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রইছে, ঘুষে ঘুষি হইছে না, খুব দূরার লাগিয়া। তা মা আপনি এত টান পারবেন? আপনি এত টান পারবেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হ্যাঁ তো যাতা দিয়ে দৌড়া লাগবে, তা আপনি যাতা সহ্য করতেন পারবেন? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা, তুমি মানুষ গড়ার কারিগর। সোনার মানুষ তুমি নিজে হয়েছ, সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ। এজন্য আল্লাহ কয়, মহিলারা মন খারাপ করো না, তোমরা কোনো একজনতে আরেকজন ফালাইন না। বেড়াইতের দাম বেশি, বেড়িয়েতের দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত টান থাকতে, খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? কয় 3 কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাদ গিয়া জীবনও জামাইয়ের দোষ আব্বা আম্মার লগে শাশির লগে কইতো না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহর, কি কথা আল্লাহর! দেখছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই মহিলারা, তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কইছে বুঝুনি? তুমি এবারার ইজ্জতটি ডাইকা রাখবা। এবারার ভিতরে তো কিছু দুষ্টুস আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাইর গিয়া সেটা কইবা না। এবারে কেমনে ঘুমায়, হুতলে এবার ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কখনো এটা। তো একটু 4টা করে ঘুমায় কি হরণ দেব?
তো কত এই গিট্টু দিয়েছে, সে গিট্টুর জায়গা গিট্টু দিচ্ছে উফরে দিয়া নাই। তাই কি শ্বাসটা কম করতেছে, তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে খুললে তোর ফুটে হইবে। আর এটা তুই কিটা করো না, তো লড়ে সরে এটা বাইরের বেড়াইতের কাছে বেড়িতের কাছে ভাগ্য কই দেখি তো বাইরের বাগিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির বাগিয়া বেড়িতের কাছে বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বড়বড়াই আমরা বেরিয়েতে বিয়ে, আহা কথা গোপন রাখবা, গায়ের পোশাক যেমন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা, বাগ্যা কনের দরকার নাই। তো সেটার মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি তাকিয়ে গা তো আবার ভাব চাইব কতক্ষণ পরে। আগিলা দিনের বেরিয়েছে অন্যরকম, আগিলা দিনের বেরিয়েতে জীবনেও কিল 2-3টা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে খিচালিছে গরুর লগে না ফাইলে আইয়া বউ কন্যা আসেনি, এই বর্বরা আসেনি রে, এই বর্বরা এই ব্যারেজ গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় দিলে তুই সাইডে না দিবি, তুই দৌড়ে বইয়া রয়েছে তুই এইতে দৌড়া বইয়া রয়েছে, আর 2টা হ্যাঁসরান দিয়ে সার্চ করে নতুন লুঙ্গিটা নাই, এড়াইয়া মেড়াইয়া বাইতেছে, আইসে পরে জিগেছে লুঙ্গিটা কো আছে হ্যালো এটাও কি আমার কন লাগে নাকি, কি কন লাগে নাকি, হলো এই গরুরটা হেতাবে হেঁটে দিয়েছিলে ঘুমুর করে দূরে চালাইছে, তো আওয়াজটা তো ফাঁক গরু পর্যন্ত গেছে, ঘুমুর কিলটা আওয়াজটা রান্না করে গেছে, হরিয়ে দৌড়াইয়া কয় কি থাকো বউ তে যেমন তোমার কিল দিছে, কয় না আম্মা তাকের তো ডিব্বা পড়ছে, তারপরেও কয় না আমার জামাই আমারে মারছে, সুবহানাল্লাহ কয় না রে, কয় ডিব্বা পড়ছে, কয় হ, কয় তো সহদি পানি দেখা যায়, কয় বালু পড়ছে, ডিব্বার লোকের যে বালুর উফলে ডিব্বার উফলে যে বালু আছে সেটা যে পড়ছে সোহ পড়ছে, লেগা সোহ পানি আইয়া পড়ছে, এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রইছে। বেটি তো জানে তার বাহের কি খাইছ, বেরিয়ে মনে মনে কামি ফুরানো পিছন না, তার বাহের সংসার করছে, তে আর ভালো হইলে কিতা হইব, তে কিতা তার বাহে কিতা, আর তে ভালো হইব এই বাহের ফুট নতে কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা যেসব মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের ফানি ফোড়া দেয় আঙ্গুর ধরনের লেখা, মান্দার গাছ চিনেননি, কথা কয় না যায়, হ্যাঁ কাড়া কাড়া, হ্যাঁ কাড়া, হ্যাঁ কি গাছ, মান্দার গাছ লাগাইয়া নাগাইশের ফিরসাপটা ফানি ফোড়া আনছে আঙ্গুর ধরনের লেখা। আমি আরে ফিরসাপের ফানি ফোড়া গাছের গোড়া পোষাইতে করবি, আঙ্গুর ধরতো না, মান্দার গাছ আঙ্গুর ধরে না, বালার ঘরও বালা হয় না, খারাপের ঘরও বালা হইব। আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই ডাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা? আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম ফোড়া হুজুরের পানি ফোড়া দেস, ওই তো না যে এটা কইয়া লাভ নাই, কথা যেটা মনে পড়ছে এটা কি কইয়া লাইতা। ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে, দুনিয়ার স্টল বইছে। তে একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তে ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে। কি এর চারা? 500 টাকা, 500 টাকা দিয়া, গভীর মনোযোগ, 500 টাকা দিয়া তে আঙ্গুরের চারাটা ভাইতে আনছে পরে তার ভাই কয় ফুত এটা কি আর চারা? কাম্মা আঙ্গুরের চারা, হুইন্যে বিড়ি কান্দন শুরু করছে। কাম্মা কান্দ করে কত না না, আরে মরণের আগে আঙ্গুর আঙ্গুর কোন করে মরছে রে, একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটার মধ্যে হেই সারা তুই লই আইস, ফাতার ভিতর তোর নানা রে দেহা এবিডিয়া কানতে আছে তোর নানা, এই আঙ্গুর আঙ্গুর কইয়া জানটা দিছে মরণের আগে দিয়া, একটা ফোড়া দিতাম পারছি না, ওখানে না ডাব্বাইয়া আঙ্গুর খাও, হ্যাবলা আঙ্গুর বিছেরা পাওয়া গেছে না। কেউ যখন আঙ্গুর কিনছে ফোন ডজনে আইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ কার, আঙ্গুর কিনছেন কার লাগিয়া, মরণের আগে দিয়া স্যার আমরা দেশে কেউ আঙ্গুর খাইছে না, আহার ওহন সুইটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায়, ঠিক কিনা? কেজি এখন মুঠটা দিয়ে আঙ্গুর খায়। আমি এক হুজুরে দিয়ে মুঠ করে খা, আমি হুজুর এত্রি একবারে দেন কিরে, আঙ্গুরের নিয়ম আছে, আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে।
কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয়, ফেলতে হেফেল দৌড় দেয়, এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো ফেল যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দেই হন কি হল মহন নিয়ম, নিয়ম নিয়ম মার হাবা কয় না রে, এই ডাব্বাইয়া দিতে হইবে। আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার কি আঙ্গুর এবং আনার ডাব্বা দিয়ে দিবা, মুখ বইটা দিবা, সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না, তখন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না, তো তে যখন আঙ্গুর কথা মনে আসেনিও, তে আঙ্গুরের সারা আনছে পরে তার মার ওই আব্বার কথা মনে পড়ছে, মনে করে সে রেবিডি কান্দন শুরু করছে, লাগা। তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয়, আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফেনি দিয়ে আঙ্গুর গাছ। এখানটি আবার গৃহস্থী করে না, তো গৃহস্থী করে না দেখিয়া এখানটি আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে। কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে গাছ। সব ভালো লাগান না কেন? এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে, ফুল করে করা ধরে না, ফুল করে পুরাটা গাছ ফুলে কিন্তু করা ধরে না। ফুলটি কদিন পরে জোরা জিজ্ঞা। তার মায় কয় পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি, মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন কয় পুত্রে যায় আঙ্গুর কিনছ গাছ আনছ না, মাইকটা আগের মতো নাই, আগের মতো নাই, ঠিক করো। আমিন খান, জোরে খান, আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন, আর ধরবা না। এখন আঙ্গুর গাছও কি করে? ফুল করে করা ধরে না। তার মায় কয় পুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ, পুরাটা উডান বাওয়াই দিলাম, ফুল করে করা দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো, কৃষি কর্মকর্তা কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার? কয় আমার। আপনি আমরা বাদ যাইয়েন, একটা আঙ্গুর গাছ লাগাইছি, গাছটা বাই ফুল করে করা ধরে না। এবারে দাওয়াত দিয়াইছে, এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকিসো বইয়ের ট্রাকও বইটা লই আইছে, আইনা সেটা উড়ানো টেবিল বিছাইছে, বেড়ায় বইছে, বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা করা ফুরান ফাতা নেন, দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা ছিঁড়া নেন। একটা ফুরান আঙ্গুরের ফাতা ছিঁড়া আনছে, কেমিক্যালও শোভা দিয়া কয় ডাগা ফাতা আনেন। এখন কষি চাই একটা ফাতা আনছে, কেমিক্যালও শোভা দিয়া। ডাকগো আনেন, শিখন চাই একটা ডাকগো আনেন, একটা ডাকগো আনছে শোভা দিয়া, মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না। কি কি ধর কয় কে সুপার অফিসার স্যার ধরত না কে রে? কয় ধরত না। ফাঁড়ি দিতেন পারবেন, বাবাইতেন পারবেন, ধরত না। কয় কে রে ধরত না? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা যাত্রা আম্মা গো, ও আম্মা, আপনি আপনার গর্বের সোনার সন্তান আসুক আপনি আশা করেন। আম্মা আপনার ফুতে হাফেজ সাবুক, আপনার ফুতে একটা বড় আলেমুক, আপনার ফুতে আল্লাহ আলাউক, আপনি আশা করেন। আপনি বীজ তো লাগাইছেন আঙ্গুরের, কিন্তু আপনার চর্চাটা ঠিক মতো হইছে না। আপনি ফেডো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন, ইউটিউবের ভিতরে অসুখ জিনিস চাইছেন। আপনি ফুতের ফেডো লইয়া আপনি বাজারও গেছেন, কত বেড়াইতে দেখছে গো আম্মা। এই ফলা ভালো হওয়ার আশা নাই, কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই, ঠিক কিনা? আম্মা ও উলসাপাড়ার আম্মারা, আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায়। আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার, কারণ বেড়াইতে বিদেশ যাইব গা, তে কাম করব, তে কোম্পানির যাইব গা, তে চাকরি করলে করুক, না করলে নাই, তে মুদি দোকান দিয়া খাইব। মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার, যেহেতু এই মেয়ের একটা প্রাইমারি ইনস্টিটিউশন। এই মাইয়াটার যখন বিয়ে হইব
তাই যদি গোসলের দোয়াটা জানে তাইলে বাচ্চাটারে শুরু থাকতে দোয়াটা শিখাই লইব, কুলের ভিতরে ঘুম পাড়াইব, আর ঘুম পাড়াইতে পাড়াইতে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহইয়া, তার মুহ কথা লাগে কিন্তু বাচ্চারায় মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে। কেমনেতে দুধ খাইব আমার আম্মায় বুকের ভিতরে তারে লাগাইয়া, তেহনো কথা শিখছে না, তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তেহন দুধ খাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটও যাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটতে বাড়ুইয়াতে দোয়া ফরে, তে ঘুমেরতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া ফরে। এইটি যদি আম্মায় না পারে জীবনও তারে পড়াইতে পারবে না, ঠিক কিনা? আরে মাটা যদি ভালো হয়ও, মুসলমান সাহাবাদের বউয়েরা, আমাদের নবীর যারা উম্মতের ভিতরে যে মহিলারা ছিল, তারা ফেরো বাচ্চাইলে নিয়ত করতো, আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে, আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মাটি গিরহ বার হয়ে তো হেইডা নিয়ত তো কোটা লাইছে ফেরো থাকতে, তে যদি আল্লাহ আল্লাহ কইরা তারে বড় করে, তারে রইদ দেয়, মাইসে দিকা গো তুমি তার লোক এরকম শুরু করছো কে রে? কই যুদ্ধের ময়দান কি এত সহজ? তে রইদের মধ্যে ফুইরালো, পানির মধ্যে ডুববালো, ফিটাফিটি শিক্ষালো, যেন কাফের সামনে পড়লে তে যেন তামা তামা করে লাইতে পারে, ঠিক কিনা? আমার ফুতেরও দৌড় দেওয়া আমি শিখাইছি না, আমার ফুতে দৌড় দেওয়া শিখছে না। 1000 কাফের যদি আসে, 10 জন মুসলমান যদি থাকে, তাইলে এই 10 জন মুসলমান 1000 কাফেরকে কেমনে কচুকাটা করা লাগবে। আমি আমার মা, আমি মা, আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি, ঠিক কিনা? নিয়ত আনতা যে কাম, আপনার তো নিয়তও বদলাই গেছে গা, কামও বদলাই গেছে গা। তারে দুধ খাওয়ায়, তারে রুটি খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, কোনো মতে শরীরটা ফুনফুন্ন হয়ে উঠলে তোরে বিদেশ পাঠাই দেন, টেহা কামাইতেন। তার শরীরটা ফুলফুল্লা বানাইতেছে, তার মোটা বানাইতেছে, ওই তে কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না, ঠিক কি না? তো হইছেও তাই, হইছেও তাই। নাহলে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 5ই আগস্টের পরে মন্দিরগুলো আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দুর্গা পূজা নির্বিঘ্ন করেছি, সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি। সেই হিন্দু সন্তানেরা আজকে আবার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক মরে গেছে, ঠিক কিনা? এরকম না, আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। আমার এই উল্টে পাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গা পূজা নির্বিঘ্ন করে দিলাম, রাত জেগে জেগে। আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাত্রে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি 5ই আগস্টে, এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা, টুল বিছাইয়া বসে আছে। ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে। এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে, কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই ব্যাপারে ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? মা কথা না, কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, সকলে চান্দা তুল্লা পড়ায়। ওই ফিডুইনা 5 জনের ভিতরে সেই এতিম ফলাটাও আছে। অন এতিম ফলাটা আইছে ফিরতো, খেয়াল করেন কইলাম। এতিম ফলাটা কি হুজুরে সাইকে আইছে না ফিরতো আইছে?
এখন হুজুরের পক্ষে সব মুসল্লিরা দৌড়ান দিয়ে গিয়া এতিমটারও ধরছে ধরে সেটা যখন ফাতলা ফাতলা দিয়া লাইছে কয় হ্যাঁ হুজুররা দেখছো কিরকম তার এতিম ফুলাবেন ফিরটা তামা তামা করে লন আর তেজে ফিরতে হয়েছিল সেইটা কিতা করো কথা কালা ঠিক কিনা কও হেঁটে যে ফিরতে হইল হেঁটে যে হ্যাঁ কি করতেছেন আপনারা এখানে হেঁটে যে ফিরতে হইল হুজুর রে হেইটার বেলা কথা নাই তুই এতিম তুই যখন বুঝা লাইছো তাবি এতিম তুই হুজুরে ফিরতে গেছো কিতি অহন দৌড়ান দিয়ে দৌড়া দুইটা দেওয়া না অহন হুজুরের দোষ হয়েছে তুমি যেবলা ফিরতে গেছলা হেবলা দোষ আছিল না হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো তুমি আর হিন্দু থাকো না তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও ঠিক কিনা